টেস্ট ক্রিকেটে 1 রানের হাহাকার। যেখানে থেমেছেন বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা, সেখানেই ব্যতিক্রম বাংলাদেশ। ভারতের বিপক্ষে হেডিংলি টেস্টের তৃতীয় দিনে 99 রানে থেমে গেলেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক। বেঁচে গিয়েছিলেন একাধিকবার, কিন্তু শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণর শর্ট বল পুল করতে গিয়ে ধরা পড়লেন শরদুল ঠাকুরের হাতে। হতাশায় মুখ ঢেকে ব্যাট ছুড়ে দিলেন বাতাসে। এই আউটের মধ্য দিয়ে ব্রুক হলেন টেস্ট ক্রিকেটে 99 রানে আউট হওয়া 80তম ব্যাটসম্যান। ক্রিকেট ইতিহাসে মোট 89 বার কেউ না কেউ সেঞ্চুরি থেকে এক ধাপ দূরে থেমে গেছেন। তবে দুবার করে এই হাহাকারের শিকার হয়েছেন সৌরভ গাঙ্গুলি, মিসবাউল হক, মাইক হাতারটন, সেলিম মালিকের মতো কিংবদন্তিরা। কিন্তু টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড একেবারেই আলাদা। 25 বছরে 153টি ম্যাচে একবারও কোনো ব্যাটসম্যান 99 রানে থামেননি। 107 জন ব্যাটসম্যান, 87টি শতক, তবুও নরবর 90 এর ফাঁদে এখনো ধরা পড়েননি কেউ। সেঞ্চুরির ঠিক আগ মুহূর্তে সবচেয়ে কাছাকাছি গিয়ে যিনি থেমেছেন তার নাম মোহাম্মদ আশরাফুল, তাও আবার 2004 সালে 98 রানে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে 99 রানে আউট হওয়া বাংলাদেশি একমাত্র ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 2018 সালে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শাহিন আফ্রিদির বলে উইকেটের পেছনে ধরা পড়েছিলেন মাত্র 1 রানের আক্ষেপ নিয়ে। 1902 সালে টেস্ট ক্রিকেটে প্রথম 99 রানে আউট হন অস্ট্রেলিয়ার ক্লেম হিল। এরপর থেকে এই সংখ্যা যেন অভিশাপে হয়ে উঠেছে অনেকের জন্য। 1973 সালে এক ম্যাচে 3 জন ব্যাটসম্যানই পড়েছিলেন এই অভিশাপের ফাঁদে। তারা ছিলেন পাকিস্তানের মজিদ খান, মুস্তাক আহমেদ এবং ইংল্যান্ডের ড্যানি স্যামিস। তবুও 99 রানের গ্লানি থেকে মুক্ত বাংলাদেশ। এটুকু বলা যায়, টেস্টের 1 রানের অভিশাপ এখনো ছুঁতে পারেননি টাইগারদের। সেঞ্চুরির পথ তাই এখনো গর্বের প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশের ব্যাটসম্যানদের হাতে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।